দর্শক আসসালামু আলাইকুম। একটা খুবই গুরুত্বপূর্ণ খবর, যেই খবরটা প্রকাশ করেছে দৈনিক কালবেলা। হাসিনার রাজনীতিতে শেষ পেরেকটি মেরে দিলেন জাতিসংঘ। আপনারা ইতিমধ্যে জানেন যে জাতিসংঘ বাংলাদেশে জুলাই আগস্ট অভ্যুত্থানে যে হাসিনার আদেশে সবকিছু হয়েছে সেটার একটা প্রতিবেদন তৈরি করেছে। এই প্রতিবেদনটি শুধু তারা তৈরি করেনি, এটা কিন্তু ইতিমধ্যে জাতির সামনে তারা প্রকাশ করেছে এবং জাতিসংঘের ওয়েবসাইটে সেই প্রতিবেদনটি শেয়ার করা হয়েছে আজকে। এটা নিয়ে একটা নিউজ করেছে দৈনিক কালবেলা। শিরোনামে বলা হয়েছে, আওয়ামী লীগ সরকারের মানবাধিকার লঙ্ঘনের প্রতিবেদন জাতিসংঘে উপস্থাপন। জাতিসংঘে উপস্থাপন করার মানে হচ্ছে এই জিনিসটা সারা বিশ্বের কাছে পৌঁছে দেওয়া। ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক কিন্তু বলেছেন যে বাংলাদেশে শেখ হাসিনার রাজনীতি শেষ। হয়তো আওয়ামী লীগ ফিরে আসবে, কিন্তু শেখ হাসিনা আর ফিরে আসতে পারবেন না। তো কালবেলা খবরের বিস্তারিত যেটা বলা হয়েছে জাতিসংঘের রিপোর্ট নিয়ে, বাংলাদেশের ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের জুলুম, নির্যাতন, মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে জাতিসংঘ মানবাধিকার তথ্য অনুসন্ধান প্রতিবেদনটি জেনেভায় উপস্থাপন করা হয়েছে। বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টার পর জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়ে এটি উপস্থাপন করেন সংস্থাটির হাই কমিশনার ভলকার তুর। প্রতিবেদনটি মূলত ২০২৪ সালে জুলাই আগস্ট বিক্ষোভের সঙ্গে সম্পর্কিত হত্যা নির্যাতনের চিত্রগুলো তুলে ধরা হয়েছে। অনুষ্ঠানটি জেনেভা থেকে সংস্থাটির ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হয়েছে। এটা শুধু তারা প্রচারই করেনি, এটা তাদের ইউটিউব চ্যানেলে ছেড়েছে যাতে সারা বিশ্বের মানুষ এই প্রতিবেদনটি দেখতে পারেন। এর আগে গত ১২ই ফেব্রুয়ারি জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনারের দপ্তর তাদের জেনেভা অফিস থেকে বাংলাদেশে ২০২৪ সালে জুলাই ও আগস্টের আন্দোলনে সম্পর্কিত মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতন শীর্ষক একটি অনুসন্ধানমূলক প্রতিবেদন প্রকাশ করে। সেখানে আওয়ামী লীগ ও শেখ হাসিনার সরকারের নৃশংসতা বিস্তৃত তথ্য উঠে আসে। জাতিসংঘের অনুসন্ধান দলের এই প্রতিবেদনে বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থান ঘিরে জুলাই আগস্ট যে সমস্ত মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে সেগুলো তুলে ধরা হয়। প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভ চলাকালে প্রায় ১,৪০০ জন নিহত হয়েছে, যাদের বেশিরভাগই মিলিটারি রাইফেল, প্রাণঘাতী মেটাল প্যালেটস লোড করা শটগানে নিহত হয়েছেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়, এ ধরনের শটগান সাধারণত বাংলাদেশের নিরাপত্তা বাহিনী ব্যবহার করে। বিক্ষোভে কয়েক হাজার মানুষ গুরুতর আহত হয়, কেউ কেউ আজীবনের জন্য কর্মক্ষমতা হারিয়েছেন। রোববার ২রা মার্চ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস জানায়, মানবাধিকার বিষয়ক হাইকমিশনের প্রতিবেদন জেনেভায় উপস্থাপন করা হবে। পাশাপাশি বাংলাদেশের জবাবদিহিতা, ন্যায় বিচার ও মানবাধিকার বিষয়ে সুপারিশ নিয়ে সদ্য রাষ্ট্র ও বিভিন্ন সংগঠনের সঙ্গে আলোচনা করা হবে। এই হচ্ছে জাতিসংঘের রিপোর্ট, যেটা তাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে এবং তাদের সদর দপ্তরে সব মানুষের সামনে এটা প্রকাশ করা হয়েছে। তার মানে বোঝাই যাচ্ছে যে বাংলাদেশে হাসিনার রাজনীতি একবারেই শেষ করে দিল এবং হাসিনা যে বাংলাদেশের রাজনীতিতে ঘুরে দাঁড়াতে পারবে না, এটা শুধু হাসিনার বেশ কিছু লেসপেন্সার ছাড়া সবাই কিন্তু বিশ্বাস করে। কারণ তার পতনের ৭ মাস পরেও কিন্তু এখন পর্যন্ত হাসিনার মুখ কেউ দেখতে পারেনি। বিভিন্ন সময় আমরা তার ফোনালাপ শুনেছি, বিভিন্ন কথাবার্তা শুনেছি, সেখানেও কিন্তু তার কথাবার্তা যেই ভঙ্গিতে তিনি কথা বলতেন সেই ভঙ্গিতেই তিনি এখনো কথা বলে আসছেন। এবং তার কথা যেটা, যে তার মধ্যে কোনো অনুশোচনা নেই, তার মধ্যে কোনো বিবেকবোধ নেই, এসব স্পষ্ট হয়ে উঠে এসেছে তার কথাবার্তায়। এখন দেখার অপেক্ষায় সর্বশেষ পরিস্থিতি কোন দিকে যায়। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।